এখন আমরা দেখব প্ল্যানিং ডিপার্টমেন্ট যখন প্ল্যানিং শেষ করলো, সবার কাছে একটা সেট নাম্বার দেওয়া হয়েছে। ফর এক্সাম্পল একটা প্ল্যানিং রিপোর্ট আপনাদের দেখাই, সেটা হচ্ছে একটা প্ল্যানিং রিপোর্ট। হ্যাঁ, এই প্ল্যানিং রিপোর্টে আপনার এই প্ল্যানিং রিপোর্টের সেট নাম্বার হচ্ছে এইটা। ঠিক আছে, এই সেট নাম্বারটা আমাদের খুব ইম্পর্টেন্ট, তো এটা আমরা ওপেন রাখি। ওয়ার্কিং ডিপার্টমেন্ট অ্যাট ফার্স্ট যেটা করবে সেটা হচ্ছে ওরা একটা টি কোড চালাবে। সেই টি কোডটা হচ্ছে ZTP_status, ZTP_status। তারপর এখানে গেট ভেরিয়েন্টে যাবে, গিয়ে এই যে ডেনিম সিলেক্ট করবে, তারপর সেট নাম্বারটা এখানে দিবে। সেট নাম্বারটা কত? এখানে আমার সেট নাম্বারটা হচ্ছে এইটুকু। হ্যাঁ, 70,140, 70,140, এন্টার। তারপরে এক্সিকিউট বাটনে যাব। এখন আমার এখানে ওয়ার্পিং এর প্রোডাকশন এখনো কনফার্মেশন হয় নাই, তার মানে এটা আমাকে কনফার্ম করতে হবে। তাহলে প্রিজার্ভেশন দিয়ে প্রথমে ওয়াটার এগেনস্টে মান আনবো, সেই জন্য ওয়াটার নাম্বারটা কপি করলাম, আর একটা স্ক্রিন এখান থেকে নিব। স্ক্রিনে গিয়ে আমি MF60-তে যাব, গিয়ে এখানে একটা গেট ভেরিয়েন্ট আছে, গেট ভেরিয়েন্টে গিয়ে এই যে নিলাম, তারপরে ওয়াটার নাম্বারটা এখানে দিলাম, তারপরে এক্সিকিউট বাটন দেব। এই যে দুইটা সুতা, আমরা দুইটা সুতা কপি করব এবং রিপ্লেসমেন্ট এলিমেন্ট দিব। তারপরে এখানে আমার যতটুকু লাগবে ততটুকু আমি এখান থেকে নিয়ে নিলাম। দিলাম, ঠিক আছে। দিয়ে সিলেক্ট অল, এখানে স্টেজিং জাস্ট এক্সাম্পল হিসেবে এটা আমি দিলাম। এই কোডের হিসাবটা আমি জানি না, এই জন্য আমি আমার মতো দিলাম, দিয়ে জাস্ট সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পরে একটা এই যে রিজার্ভেশন নাম্বার পড়লো, রিজার্ভেশন নাম্বারটা আমরা সেভ রাখবো। ঠিক আছে, একটা আমরা এক্সেল শিট খুলে বসি, তাহলে আমাদের জন্য সুবিধা, নোট করে রাখতে পারবো কোনো কিছু হলে। আমরা এটাকে কপি করে এক্সেলে রাখলাম। ঠিক আছে, এইখানে এই সেট নাম্বার, এই রিজার্ভেশন নাম্বারটা আমাদের দরকার। এখন আপনি জাস্ট এটা প্রিন্ট দিতে পারেন, অথবা এই রিজার্ভেশন নাম্বারটা নিয়ে গিয়ে বললে আপনাকে মাল দিয়ে দিবে। তো স্টোরের কাছে গেলেন, স্টোর আপনাকে মাল দিয়ে দিল, ধরলাম। স্টোর যখন আপনাকে মাল দিবে তখন ইচ্ছা করলে সে কি করতে পারে, যে এখানে ধরেন কোন হিসাবে এখানে আমার 2880 আসে না, এখানে আসে 90, সেভাবে 90 দিয়ে দিতে পারে। এখানে আপনার 20 দিয়ে দিতে পারে, মানে যেটা হবে সেটা দিয়ে দিবে আর কি। ঠিক আছে, এখন স্টোর থেকে মাল দিয়ে দিছে। এখন আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে প্রোডাকশন কনফার্মেশন করা। প্রোডাকশন হয়ে গেছে, আপনি প্রোডাকশন কনফার্মেশন দিলেন। সেক্ষেত্রে আপনি আবার অর্ডার নাম্বারটা লাগবে প্রোডাকশন কনফার্মেশনের জন্য। আমরা যাব এখানে গিয়ে CO11 এ যাব, কপি পেস্ট দেব, তারপরে আমাকে ইনচার্জের নাম দিতে বলছে, আমি একটা দিলাম। তারপরে এখানে ধরেন ফর এক্সাম্পল আমি আমার নাম দিলাম, দিয়ে এন্টার দেব। দিয়ে আপনি যদি চান এটা 2 বিমে প্রোডাকশন দিতে, তাহলে বিম নাম্বার দিলেন। ফর এক্সাম্পল এক বিম এন্ট্রি দিলেন, ডাইরেক্ট বিম নাম্বার দিলাম। আর এখানে প্রোডাকশন শিফট এ দিয়ে আপনি এখানে চাইলে পার্শিয়াল কনফার্মেশন করতে পারেন। আমি ধরেন এখানে 6000 দিলাম, 6000 একটা বিমে দিব। তখন গুড মুভমেন্টে যাব, গিয়ে জাস্ট সেভ দিয়ে দিব, সেভ। এখানে একটা কাজ করবেন, এই যে উপরে যে 2 সিরিজের আছে না, এই যে এটাকে ব্যাচ ডিটারমিনেশন দেন। আচ্ছা, ব্যাচ ডিটারমিনেশন করা লাগবে না, এটাকে জাস্ট সেভ দিয়ে দিবেন। আমার প্রোডাকশন কনফার্মেশন হয়ে গেছে। এখন আমার ধরুন ওই অর্ডারটাই সেম অর্ডার, এখানে অর্ডার নাম্বার এটা না, হ্যাঁ একই অর্ডার নাম্বার,
এই অর্ডার নাম্বারে আমরা জাস্ট আবার আরেক যেহেতু বাকি আছে বাকিটা করব। আবার ধরেন এখানে আরেকজন ইনচার্জ ছিল যে হলো না আরেকটা ধরেন এটা ছিল আবার বিম নাম্বারটা দিলেন, পরের বিমে ছিল ধরেন ফর এক্সাম্পল দিলাম, দেওয়ার পরে এখানে বি এই যে রিমেইনিংটা আছে রিমেইনিংটা আপনি গুড মোমেন্টে গিয়ে সেভ দিয়ে দিবেন, প্রোডাকশন কনভার্সন হয়ে গেল। তো এইভাবে আপনার প্রোডাকশন কনভার্সন দিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন, এটা দেখে দেখে প্র্যাকটিস করবেন, আশা করি হয়ে যাবে। আর আপনাদের যদি আপনাদের যে অ্যাডিশনাল ডাটা ইনপুটের জন্য আলাদা আলাদা ইয়ে আছে যে পিপি আন্ডারস্কোর পিন, এখানে গেলে এই যে এখানে আপনারা এন্ট্রি দিতে পারবেন, এনে অর্ডার নাম্বারটা দিবেন, এই অর্ডার নাম্বার দিলে অনেক ইনফরমেশনই চলে আসবে, দিলে তারপরে আপনারা এন্ট্রি দিতে পারবেন। তো এটার এখনো কাজ কমপ্লিট হয় না, কমপ্লিট শেষ হলে এটা আমি দেখাবো। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।